নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির তোমাদের 28 নভেম্বরের কিছু ম্যাথের প্রশ্ন আমি পেয়েছি। তো আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে সেই ম্যাথের প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই যে কোন ধরনের ম্যাথগুলি অ্যাকচুয়ালি এসেছিল। তাহলে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে একজন দোকানদার একজন গ্রাহককে ওকে 11%, 13% এবং 15% পরপর তিনটে ছাড় দিয়েছে। তিনটে ছাড় দেওয়ার পর একটি পণ্যের ক্রয় মূল্যের উপর 19% লাভ হয়। মানে পরপর তিনি তিনবার ছাড় দেওয়ার পরেও সেই দ্রব্যের উপর তিনি 19% লাভ করেছেন। দোকানদার যদি কেবল 11% ও 13% ছাড় দিত, দোকানদার যদি 11% আর 13%, তার মানে দুবার যদি ছাড় দিত, তাহলে লাভের শতাংশটা কত হতো এটা আমাদের বের করতে হবে। এই টাইপসের যদি তোমাদের ম্যাথ দিয়ে থাকে পরবর্তী শিফটগুলিতে, তাহলে শর্ট সময় এবং শর্ট ট্রিক্স এর মধ্যে কিভাবে অঙ্কগুলি করতে হবে একটু তোমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা সব সময় এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে কি করব, প্রথমে যে পার্সেন্টেজগুলি দেওয়া থাকবে সেই পার্সেন্টেজগুলি আমরা একটু বসিয়ে দেব। ওকে, প্রথম কাজ, যে পার্সেন্টেজগুলি দেওয়া থাকবে সেই পার্সেন্টেজগুলি বসিয়ে দেব। এবং সেই পার্সেন্টেজ এখানে হচ্ছে ছাড়ে দেওয়া আছে, ছাড় দিয়েছেন। অনেক সময় লাভে থাকতে পারে, ছাড় থাকলে ছাড়ে বসাবো, লাভ থাকলে লাভে বসাবো। ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে প্রথমে আছে কত, 11%, তারপরে আছে হচ্ছে আমাদের 13%, তারপরে আছে হচ্ছে আমাদের 15%। পরপর তিনটে ছাড়, 11%, 13% এবং 15%, যে ছাড়গুলি রয়েছে সেই ছাড়গুলি আমরা প্রথমে বসিয়ে দেবো। ওকে, নেক্সট কি বলেছে, ক্রয় মূল্যের উপর 19% লাভ। যত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমরা একটু সাইডে রাখি। 19% লাভ, 19%কে আমরা সাইডে রেখে দিলাম। লাভের হিসাবটা আমরা একটু পরে আসবো। এখন দোকানদার যদি কেবল 11% ও 13% ছাড় দিত, তার মানে লাস্টে যে ছাড়গুলি দেওয়া থাকবে সেই ছাড়গুলি আমরা প্রথম থেকে বসিয়ে যাব। কতবার ছাড় দেওয়া আছে, দুবার দেওয়া আছে। একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 13, এই দুটো ছাড় দেওয়া আছে। যে ছাড় দেওয়া থাকবে সেই ছাড় আমরা বসিয়ে দেবো। এখন যেটা কাজ, ছাড় বসানোর পর যেটা যেটা মিলবে সেটা সেটা কেটে দাও। 11, 11, 13, 13 মিলে গেল, কেটে দিলাম। লাস্টে যেটা পড়ে থাকবে সেটা নিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো। কত আছে, 15%। এই যে 15%টাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কত হয়, 15/100। 15/100 পার্সেন্টেজ উঠিয়ে দেবো। সব সময় যা হবে সেটা লিখবো। যদি কাটাকুটি যাই কেটে দিব, না কাটলে ছেড়ে দিব। এটা কাটাকুটি যাবে, 5 দিয়ে 3 5 15, 5 20 100, তাহলে হচ্ছে আমাদের 3/20, 3/20। এতটুকু যদি হয়ে যায় তাহলে তোমাদের 80% অঙ্ক হয়ে গেছে, আর 20% বাকি আছে। ওকে, দেখো, তারপরে আমাদের যেটা কাজ, নিচে যা আছে সেটা সব সময় বসবে এবং একটু সাইড করে ফাঁকা রাখবো সাইডে। নিচে যেটা আছে সেটা সবসময় আমরা বসাবো। বোঝা গেল, নিচে 20 আছে, 20 দিয়েছি। এখন যেটা করতে হবে, এই পার্সেন্টেজ গুলো হচ্ছে ছাড়ে ছিল, ছাড় থাকলে বিয়োগ হবে, যদি লাভ হতো তাহলে প্লাস হতো। এতটুকু তোমাদের সবসময় মনে রাখতে হবে যে ছাড় থাকলে বিয়োগ হবে আর লাভ হলে প্লাস হবে। তাহলে ছাড় ছাড় আছে মানে হচ্ছে আমাদের নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব। নিচেরটা যা ছিল বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই কাজটা করতে হবে, নিচেরটা থেকে উপরেরটা বাদ। যদি বাদ দিই তাহলে 17। কেন, কারণ এটা হচ্ছে ছাড় দিয়েছে জন্য আমরা মাইনাস করেছি। যদি লাভ হতো তাহলে হচ্ছে আমরা প্লাস করতাম। ওকে, তারপরে কি করতে হবে, এতটুকু হয়ে গেল মানে 99% হয়ে গেছে তোমাদের এবার অঙ্ক। 1% বাকি আছে। এখানে যে লাভটা দেওয়া আছে সেই লাভে এবার আমরা চলে আসব। তিনি কত পার্সেন্ট লাভ হয়েছে, এখানে পার্সেন্টেজে আছে, অনেক সময় টাকাতে দেওয়া থাকতে পারে। ওকে, তো এখানে পার্সেন্টেজ আছে 19% লাভ। মানে কি, 19% লাভ মানে হচ্ছে যদি লাভ থাকে তাহলে এর সাথে 100 যোগ হবে। সবসময় মনে রাখতে হবে যে 119। লাভ হলে কি হবে, সবসময় যোগ হবে। আর যদি ক্ষতি হতো তাহলে সবসময় কি হচ্ছে, আমরা বিয়োগ করতাম। যেহেতু 19% লাভ হয়েছে, 19% লাভ হয়েছে মানে হচ্ছে 119। পার্সেন্টেজের হিসাব হচ্ছে সবসময় 100-তে, তাহলে 119 হবে। আর ক্ষতি হলে আমরা 100 থেকে 19 বাদ দিয়ে দিতাম। ওকে, তাহলে 119 যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা আমরা
এর নিচে বসাবো, এই দিকেরটাতে আমরা বসাবো সব সময়, এই দিকেরটাতে বসাবো। বসানোর পরে এখন তোমাদের একটু এখানে যেহেতু আমাদের ছোট সংখ্যা, অনেক সময় বড় সংখ্যা থাকতে পারে, 119 ছোট সংখ্যা। এই 119 মানে এখানে যে সংখ্যাটা এখন আমরা বসাচ্ছি এখান থেকে নিয়ে সেই সংখ্যাটাকে এখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দ্বারা ডিভাইড করে দাও। ডিভাইড করলে তোমাদের সুবিধা হবে। তার মানে 119 কে 17 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে এটা আমরা 7 পাবো, এটা আমরা 7 পাবো। ক্লিয়ার এতটুকু? এখানে যদি 7 হয় সেই সংখ্যাটা এখানে বসিয়ে দাও, যা হবে সেটা বসিয়ে দাও, যা হবে বসিয়ে দিলাম, তার সাথে এই দুটো সংখ্যা আমরা হচ্ছে মাল্টিপল করব, গুণ করে দেব। গুণ যদি করি তাহলে 7 করিং কত হচ্ছে 140, 7 করিং হচ্ছে 140। এখন অ্যান্সার তোমাদের বলেছে শতকরাতে বলেছে, শতকরাতে বলেছে। এবার শতকরার হিসাব হচ্ছে আমাদের কত 100-তে, তাহলে আছে হচ্ছে 140, কত বেশি আছে 100 থেকে 40 বেশি আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 40%। তাহলে 40% হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দোকানদার যদি কেবল 11% ও 13% ছাড় দিত তাহলে লাভের শতাংশ হচ্ছে 40% হতো। এইভাবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্স এর মধ্যে করতে হবে। যদিও প্রথম অঙ্কটি একটু বোঝাতে সময় লাগে, তোমাদের বুঝতে একটু সময় লাগবে, তো একটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে পরের অঙ্কগুলো তোমরা নিজে পারবে। এবার দেখো সেকেন্ড কোশ্চেন, এবার তোমরা নিজেরাই করতে পারবে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, একটি জিনিস 20% এবং 20% পরপর দুটি ছাড়ে বিক্রি করা হয়। দুটো 20%-ই দিয়েছে, পরপর দুবার দিয়েছে, ছাড়ে দিয়েছে। দ্বিতীয় ছাড়ের পর জিনিসটির বিক্রয় মূল্য 3616 টাকা, এখানে টাকা মেনশন করে দিয়েছে। আগেরটাতে যেমন পার্সেন্টেজ দিয়েছিল এখানে অলরেডি টাকা মেনশন করে দিয়েছে। যদি যদি এটি শুধুমাত্র 20% ছাড়ে বিক্রি করা হয় তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হতো? বলছে শুধু যদি 20% ছাড়ে বিক্রি করা হতো, তার মানে একবার 20% ছাড়ে যদি বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো বের করতে হবে। আমাদের আর অঙ্ক পড়ার দরকার নেই, আমরা সরাসরি চলে আসবো, যে পার্সেন্টেজ গুলি আছে সেগুলো আমরা লিখে নেব। 20% আছে লিখে নিব। ওকে, কত টাকা আছে সেটা আমরা এখানে সাইডে রাখি, 3616 টাকা আছে, এটা আমরা সাইডে রাখবো। এটার ক্ষেত্রে যেমন 19% সাইডে রেখেছিলাম, এটার ক্ষেত্রে 3616 টাকা সাইডে রাখবো। তারপরে আমরা দেখবো যেখানে কি বলেছে, কতগুলি ছাড় দিয়েছে, একটা ছাড় দিয়েছে এবং সেটা 20% দিয়েছে। ওকে, তারপরে যেটা মিলে যাচ্ছে আমরা কেটে দিই, কেটে দিলাম, থাকলে হচ্ছে 20%। এবার 20%কে আমরা পার্সেন্ট উঠিয়ে দিলে নিচে 100 হবে। তাহলে এটা যদি কাটাকুটি করি 5 করি 100, তাহলে 1/5। ক্লিয়ার এতটুকু? 1/5। তারপর নিচেরটা সব সময় বসে, একটু ফাঁকা করে আমরা পরেরটা বসাবো, যেহেতু এখানে ছাড় দিয়েছে মানে কি মাইনাস হবে, যদি লাভ হতো প্লাস হতো। তাহলে 5 থেকে 1 গেলে 4 হয়ে গেল এতটুকু। তারপর এই সংখ্যা নিচে সবসময় এখানে যে সংখ্যাটা আছে সেটা বসবে, 3616। 4 দিয়ে ভাগ করো 3616-কে, 4 নং 36, একটা 0 হবে, 4 4 16, তাহলে 904। তাহলে 904 এখানে এবার বসিয়ে দাও, 904। 904-এর সাথে এই সংখ্যাটা গুণ করো 5, 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 4 5 20, 5 নং 45, তাহলে 4520, 4520 অর্থাৎ অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার অঙ্ক হয়ে গেল। এইবার আসবো আমরা 3 নাম্বার অঙ্ক। এবার 3 নাম্বার অঙ্ক একটু খেয়াল করো। দেখো, একজন দোকানদার টানা 3টে ছাড় দেয়, টানা 3টে ছাড় দিচ্ছে। কত কত? 10%, 20% এবং 25%। ওকে, ছাড় দিয়ে দিয়েছে। যার পরে সে পণ্যটি বিক্রি করে 8% লাভে, এই 3টে ছাড় দেওয়ার পরে সে পণ্যটি 8% লাভে বিক্রি করেছে। এখন দেখো কোশ্চেনে বলেছে প্রথম ছাড়ের পরে, প্রথম ছাড়ের পরে, অঙ্কটা ভালোভাবে বুঝি এবার। প্রথম ছাড়ের পরে, প্রথম ছাড় যদি সে পণ্যটি বিক্রি করত তাহলে সে কত লাভ পেত। এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে, 3টে ছাড় দিয়েছে পরপর। আগে একটু আমরা লিখে নিই, কত কত, 10%, তারপরে 20%, আর একটা হচ্ছে আমাদের 25%। ওকে, এই 3টে ছাড় দিয়েছে, আর এখানে লাভ করেছে 8%। 8% আমরা একটু সাইডে রাখি, আগের দুটো অঙ্কর মতো সাইডে রেখে দিলাম। এখন বলেছে প্রথম ছাড়ের পরে যদি সে পণ্যটি বিক্রি করত তাহলে সে কত টাকা লাভ পেত। প্রথম ছাড়, প্রথম ছাড় মানে হচ্ছে 10%, প্রথম ছাড়, তাই তো? প্রথম ছাড়ের পরে যদি সে পণ্যটি বিক্রি করতো, আর কিন্তু দেয়নি ছাড়, এখানে একটা ছাড়ই শুধু বলেছে।
বাকি যে দুটো রয়েছে তখন এই ক্ষেত্রে কি হবে, কি করতে হবে তখন এই ক্ষেত্রে? সেম নিয়মই আমরা করব। এটা থেকে ভয় পেলে হবে না, সেম যেভাবে চলছিল সেম ওইভাবেই চলবে। দেখো এটা পার্সেন্টেজ, এই যে 10 10 কেটে যাচ্ছে, কেটে দিলাম, এই 10 10 কেটে যাচ্ছে, কেটে দাও, কোনো সমস্যা নেই। এবার দুটো মানে বাকি আছে, তাহলে এই দুটো বাকি দুটো দিয়ে আমরা করব। এখানে পার্সেন্টেজটা যদি উঠিয়ে দিই তাহলে 20/100 আসবে, এটা কত আসবে 25/100 আসবে। এটা কাটাকুটি করলে উপরে 1 নিচে আসবে 5 করে 100, এটা কাটাকুটি করলে উপরে 1 নিচে আসবে 4। তাহলে এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/5, আবার এটার ক্ষেত্রে পাচ্ছি 1/4। ওকে, সেম ভাবে ভয় পেলে চলবে না। এবার এইটা নিয়ে আমরা একটু আগে করি। প্রথমটা 1/5, তাহলে 1/5 এর প্রথমে 5 থাকবে, পরেরটা যেহেতু ছাড়ে দিয়েছে মানে নিচেরটা থেকে উপরেরটা বাদ, তাহলে এটা 4 হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে যদি আমরা আসি 1/4 এর ক্ষেত্রে, তাহলে কি প্রথমে 4 বসবে, এবার সাইডে যেহেতু ছাড় দিয়েছে তাহলে 4 থেকে উপরেরটা বাদ 1, তাহলে 3। এরকম করে নিব। করে নেওয়ার পরে এখন দেখতে হবে যা যা কাটাকুটি আছে কেটে দাও। তো কোনাকুনি এই যে 4 4 কেটে আছে, কেটে দাও, ছেড়ে দাও। তাহলে আমাদের থাকলো কত 5 আর কত 3, তাহলে আগের মতো চলে এসেছে, 5 আর 3 চলে এসেছে সেম। এখন এখানে 8% লাভ, এটা হচ্ছে লাভ বলেছে, লাভ মানে কত হবে 108 হবে, লাভ মানে প্লাস 100 এর সাথে। তাহলে এখানে 108 বসাবো, 3 দিয়ে যদি এটা আমরা ডিভাইড করি তাহলে কত হচ্ছে 3 3 এ 9, 3 3 এ 9, 18, 3 6 18, 36। তার মানে এই 5 এর সাথে আমাদের কত গুণ করতে হবে 36 গুণ করতে হবে। তাহলে 36 যদি আমরা গুণ করি কত হয়, 5 ছক 30 এর শূন্য হাতে আমাদের 3, 5 ছক 30 এর শূন্য হাতে আমাদের 3, 3 5 15 আর 3 কত, 3 5 15 আর 3 18, তাই তো 15 আর 3 হচ্ছে 18। দেখো 5 ছক 30 এর শূন্য হাতে আমাদের 3, তাহলে 3 5 15 আর 3 হচ্ছে 18, 180, 180। আমাদের এখানে পার্সেন্টেজে বের করতে বলেছি, পার্সেন্টেজে প্রথম অঙ্কের মতোই 100 এর হিসাব হয়, আছে হচ্ছে আমাদের 180, তাহলে কত বেশি আছে 180 মাইনাস 100 সমান সমান 80, 80, তাহলে 80% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যারা বোঝনি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা প্রথম থেকে ক্লাসটি আবার পুনরায় একটু দেখো, কারণ এই টাইপসের অঙ্ক আসছে, আগামী শিফটেও আসতে পারে। তোমরা প্লিজ দয়া করে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, কারণ পরীক্ষা হলে তোমরা সময় পাবে না। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট বক্সে একটু কমেন্ট জানিয়ে যাবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।